পুরো পাহাড়ের মাঝখানে আমরা, এখানে একটা কেএফসি আছে। অনেকের খাবার শ্যুট করতেছে না এই জায়গায়, হয়তো খুব সময় কম, তো আমরা তাড়াতাড়ি করে যে যেমনি পারছে ব্রেকফাস্ট করে নিচ্ছি একটু। হচ্ছে বাসের সিস্টেম, লাক্সারিয়াস বাস। তো যারা যারা হালাল ফুড খেতে চান, এই লাজিজ হালাল ফুড আছে, এই জায়গায় চলে আসবে। So hello everyone, this is me your buddy Rifat Ahmed and welcome to my new video. So আজকের ভিডিও আপনারা টাইটেল দেখে বুঝে গিয়েছেন। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাঠমান্ডু টু পোখারা। আমাদের হাতে খুবই সময় কম, এখন 6:30 বাজে। আমাদের যে বাস, এই বাস হচ্ছে 7টার দিকে, বাট এখান থেকে যাইতে আপনার মিনিমাম আধা ঘন্টা লাগে। আমরা জানি না বাস মিস করবো নাকি, সো আমি দেরি করতেছি না। আমরা এখন হোটেল আছি, হোটেল থেকে আমরা যত দ্রুত সম্ভব আমরা এখন বাস কাউন্টারের ওখানে যাবো। হয়তো খুব সময় কম, তো আমরা তাড়াতাড়ি করে যে যেমনি পারছে ব্রেকফাস্ট করে নিচ্ছি একটু। আমরা ক্যাবে উঠে গেছি, আমাদের হাতে খুব সময় কম, আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব কাউন্টারে যেতে হবে। আল্লাহ জানে বাস আমরা মিস করি নাকি। আমরা একবার স্টেশনে চলে আসছি। এই পাশে সব যারা দেখতেছেন সব সিরিয়ালে পোখারার বাস। তো আমরা এখন আমাদের বাসে উঠবো, আমাদের বাসে উঠবো। হচ্ছে বাসের সিস্টেম, লাক্সারিয়াস বাস। তো আমরা বাসে উঠে গেছি, আমরা এখন বাস ছেড়ে দিয়েছি পোখারার উদ্দেশ্যে। তো আমার ভালো কথা বলতে বের হচ্ছে না, প্রচুর ঠান্ডা এখানে। তো আমরা এখন এখান থেকে ডিরেক্ট পোখারায় যাবো এবং মাঝখানে আপনাদেরকে কিছু দেখাবো। আমরা সকাল 7টা বাজে বাসে উঠছিলাম, এখন 11টা বাজে। আমি ঘুমাই গেছিলাম। অনেকটা পথ আমরা চলে এসেছি, আর আরও সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। সো আমাদের এখানে স্টপ করছে, এখানে হচ্ছে লাঞ্চ ব্রেক দিছে। সো আমরা এরকম একটা ফিল পাচ্ছি এখান থেকে। পুরো পাহাড়ের মাঝখানে আমরা, এখানে একটা কেএফসি আছে। তো এখানে আমরা হয়তো একটু লাঞ্চ করবো, খেয়ে দিয়ে নেবো। দেন হচ্ছে আবার স্টার্ট হবে আমাদের জার্নি, অনেক লং জার্নি। সো আমরা লাঞ্চ করি, দেন হচ্ছে আমরা আবার গাড়িতে উঠবো, বিকজ আমাদের লাঞ্চ টাইম দিয়েছে 25 মিনিট। সো আমরা এর ভিতর লাঞ্চ শেষ করতে হবে। সো আমরা এখন এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। আমরা একটা ফ্রাইড রাইস নিছি, সবাই খাচ্ছি, আর কিছু লোক খাচ্ছে না, ওরা হচ্ছে বসে আছে। অনেকের খাবার শ্যুট করতেছে না এই জায়গায়। সো আমরা হালকা পাতলা খেয়ে নিছি, বিকজ আমরা খুব ক্ষুধার্ত। তো ওখানে যেয়ে আবার খেতে হবে, ওই জন্য হালকা কিছু খেয়ে নিচ্ছি। আমাদের লাঞ্চ শেষ, আমরা এখন বাসে উঠে যাবো, বিকজ আমরা অনেক দেরি করে ফেলছি। বাস আমাদেরকে বারবার ডাকতেছে। তো আমরা এখান থেকে আবার রওনা শুরু হবে। আই হোপ 3 ঘন্টার মতন লাগবে। আমরা মাত্র এসে পোখারায় ল্যান্ড করলাম। সো এটা পোখারা বাস স্ট্যান্ড। সো এখান থেকে আমরা হোটেলে যাব। এখানে একটু ঠান্ডা কম, একটু রোদ আছে। সো আমরা এখন এখান থেকে আমরা হোটেলে যাব, দেন হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে কই যাই আপনাদেরকে দেখাবো। বাস স্ট্যান্ডের ভিতরে মনে করেন ট্যাক্সির একটা সিন্ডিকেট আছে। সো আমরা বাইরে থেকে ইনড্রাইভ ডাকছি, একটা ইনড্রাইভ আসছে, আরেকটার জন্য আমরা ওয়েট করতেছি। আমরা পোখারায় চলে এসে চেকিং করছিলাম হোটেলে, বাট খুব টায়ার্ড হওয়ার কারণে শুয়ে পড়ছিলাম।
তো আমরা এখন ফ্রেশ হয়ে কিছু খেতে বের হয়েছি। তো পোকারার যে নাইট খুবই সুন্দর দেখতে আর খুবই নিট অ্যান্ড ক্লিন। সো আমরা এখন খাবার খেতে যাচ্ছি। আমরা যেতে যেতে আপনাদেরকে পোকারার যে নাইট ভিউ সেটা দেখাই। रात के साए में तेरी याद आई, हर पल लगता है बस तू ही साथ हो जाए। तेरी हंसी की खुशबू हवाओं में घुली और ये दिल बस तेरे लिए धड़क जाए। हर घड़ी तेरी बातें आती आती, हर मुस्कान से रोशनी सी छाती। खोया खोया मैं बस तेरे ख्यालों में खोया। আমরা হচ্ছে লাজিজে আসছি, এখানে হালাল ফুড পাওয়া যায়। সো আমরা অর্ডার করেছি, কিছুক্ষণের ভিতরেই খাবার চলে আসতেছে। সো আমরা খেয়ে আপনাদের রিভিউটা দিচ্ছি খাবারটা আসলে এখানে কেমন। তো অনেক টাইম পর আমাদের খাবার চলে আসছে। সো খাবারের স্মেলটা খুবই সুন্দর, আই হোপ খেতেও ভালো লাগবে। সো আমরা খেয়ে দেখি কেমন লাগে, তারপর আপনাকে রিভিউ দিচ্ছি। সো খাওয়া শেষ করলাম, খাবার খুব ফ্রেশ ছিল, যে কারণে পুরোটা শেষ করতে পারছি। বিকজ যেই কোয়ান্টিটি দিছে এই কোয়ান্টিটিতে খাবার জীবনে খাই না আমি। তো এত ক্ষুধা ছিল যে ক্ষুধায়, আর খাবারটা খুবই ফ্রেশ ছিল, ইনস্ট্যান্ট কুক করে দিছে আমাদের। তো খাবারটা খেয়ে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে ভাই? কেমন? অনেক ভালো লাগছে। হ্যাঁ, এই মরাবি কেমন? ভালো, শুধু ভালো না, অনেক ভালো। ওকে ছোট টেস্টি ছিল। হ্যাঁ, তুমি ওভারকোটটা লাগাও। আবার ওটা ওভারকোট আনছো, অনেক সুন্দর ভাইয়া। ওভারকোটটা লাগাও ভাইয়া, তুমি ভিউয়ার্সদের ওভারকোটটা দেখাও, দাঁড়াও। সো আমাদের খাবার শেষ হয়ে গেছে। তো যারা যারা হালাল ফুড খেতে চান, এই লাজিজ হালাল ফুড আছে, এই জায়গায় চলে আসবেন, গুগল ম্যাপে সার্চ দিলে পাবেন। তো আমি রিকমেন্ড করবো, এখানে খাবার খুবই ফ্রেশ, ওরা ইনস্ট্যান্ট খাবার মেক করে দেয়। সো আপনারা যারা যারা খাবেন তারা এখানে আসতে পারেন। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ব্যাক করছি। সো আমরা হচ্ছে আপনাদের দেখাই, এই হোটেলটায় উঠছি। সো মোটামুটি ভালোই, খারাপ না, বাট আমরা এখনও ডিসিশন নিই নাই আমরা কালকে এই হোটেলে থাকবো কি থাকবো না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নেক্সট পার্টের জন্য ওয়েট করবেন।